আমার হাতে নাকি জাদু আছে, আমার হাতের এই চাপা শুটকির ভর্তা নাকি এত টেস্ট হয়। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। এখন দিয়ে দিয়েছি মরিচের সাথে অল্প একটু লবণ, ভালো করে বেটে নেব। একটু আদা বাটা করে রাখবো, কারণ একদম মিশে গেলে ভর্তা খেতে ভালো লাগবে না। আমি কিন্তু শুকনো মরিচগুলো ভাজিনি। এইভাবে শুটকির ভর্তা কখনো কেউ খেয়েছেন? যদি খেয়ে থাকেন কমেন্টস করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এইভাবে শুটকির ভর্তা বানানোর জন্য ট্রাই করবেন। মরিচটা ঠিক এরকম আধা বাটা হবে। এখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা শুটকি, আর হচ্ছে দেশি রসুন দিয়েছি কয়েক কোয়া। তো ওই রসুনগুলো আমি ভেজে রেখেছিলাম। এখন আমি এটা ভালো করে বেটে নেব। আবার বেশি মেশাতে যাব না, তাহলে কিন্তু ভর্তা খেতে টেস্ট হবে না। আমার হাতের শুটকির ভর্তা নাকি দারুণ টেস্ট হয়। আমার হাজব্যান্ড বলে, আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই বলে সত্যি দারুণ টেস্ট হয়। শুটকির ভর্তা বানাতে কিন্তু জাদুকরি একটা হাত লাগে, এটা কিন্তু সত্যি। কিছু কিছু টিপস আছে যেটা আপনি ফলো করলে আপনার হাতের ভর্তাও দারুণ টেস্ট হবে। মাছ, মাংস, সবজি, অন্যান্য যাই কিছু রান্না করি না কেন, মাঝে মধ্যে যদি শুটকির ভর্তাটা না বানাই তাহলে কিন্তু খাওয়াতে তৃপ্তি আসে না। তাই আমি কিছুদিন পর পর এই চাপা শুটকির ভর্তাটা ঠিক এভাবেই বানাই। এখন আমি দিয়ে দিব টুকরো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। তো ছোট ছোট এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সত্যি দারুণ টেস্ট হবে এই চাপা শুটকির ভর্তাটা। দেখেন আমি পেঁয়াজের উপরে অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছি, তাতে করে ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, কারণ পেঁয়াজের ভিতরে ভালো করে লবণটা যাবে। এখন আমি এই পেঁয়াজগুলো আধা বাটা করব, যেন বেশি মিশে না যায়, তাহলে আবার পানি উঠে যাবে, সেজন্য আধা বাটা করে রেখে দেব। সব কিছু বেটে একদম মিশানো যাবে না, আধা বাটা করেই রাখতে হবে। তো এখন দেখেন আমার শুটকির ভর্তাটা প্রায় বানানো শেষ হয়ে গেছে। শুটকির ভর্তার সাথে কিন্তু চিতই পিঠা খেতে দারুণ টেস্ট লাগে। তো আজকে সন্ধ্যায় চিতই পিঠা বানাবো, সেজন্য শুটকির ভর্তাটা বানিয়ে রেখে দিচ্ছি। কয়েকদিন যাবৎ খুব ইচ্ছে করছে শুটকির ভর্তা দিয়ে চিতই পিঠা খাই, সেজন্য আজকেই বানাবো ভাবলাম। তাই আর দেরি না করে এই যে আমি শুটকির ভর্তাটা বানিয়ে ফেলেছি। এখন দেখেন কীরকম হয়েছে ভর্তাটা, সব কিছু আদা বাটা, আর দেখতেই মনে হচ্ছে যে অনেক লোভনীয় হয়েছে, খেতে দারুণ টেস্ট লাগবে, তাই না? দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। আর এরকম কালার করতে চাইলে মরিচটা কিন্তু ভাজা যাবে না একদমই। আমি কিন্তু মরিচ ভাজিনি। দেখেন এখন আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এখন আমি উঠিয়ে নেব। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে ফাইনালি শুটকির ভর্তা বানানো শেষ। ভিডিওটি কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।